আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বিদেশে থাকতে আমার মনের ভিতরে একটা আশা ছিল, আমি দেশে আসি একটা গরুর খামার দিব, একটা মুরগির খামার বা একটা মাছের প্রকল্প থাকবো। তো যেমন আশা করছি দেশে আসি তেমনই করতে আসি। তো আপনারা অনেকেই জানেন যে আমার একটা ছোট্ট গরুর খামারও আছে, আর বাড়ির ছাদের উপরে আমি এই মুরগির ঘরটা দিছি। এই মুরগির ঘরের ভিতরে আমি এখন পর্যন্ত কোনো ধরনের মুরগি টুরগি তুলি নাই। তো অনেকে আমাকে বলছে, ভাই এখানে মুরগি তোলার আগে আপনি এখানে আগে চুন মারি দেন। তো চুন মারলে নাকি এখানে যে জীবাণু থাকে ওই জীবাণুগুলো নাকি মরে যায়। তো সেই জন্য আমি এখানে কি ভালো করে চুন মারি দিতেছি, যেহেতু আমি নতুন মাস হয়তো অনেক কিছু জানি না, অনেকে বলে বা ওইভাবে করতেছি আর কি। তো যাই হোক, চুন মারা শেষ, এখন আমরা সৌমিলের ভিতরে চলে এসেছি ওই যে করতের যে বুসিগুলো আছে এগুলো নেওয়ার জন্য। তো এখানে আসার পরে ওনারা বলতেছে আপনারা বস্তার ভিতরে বড়ি লইবেন আপনাদের ইচ্ছা মতন মাত্র 200 টাকা। তো আমরা ইচ্ছা মতন বড়ি লইতে আসি, বানিয়ে চেষ্টা করতেছি, যে পর্যন্ত পাইতেছি ওই পর্যন্ত বড়ি লইতে আসি। বইতে বইতে দেখছেন আমার মানে বল হয়ে গেছে কই। যাই হোক, বুতে গাতা যে পর্যন্ত পাইছি এই পর্যন্ত বড়ি লইছি, কারণ হলো 200 টাকার ভিতরে যেহেতু কন্টাক আর কি। তো আমরা বুসিগুলো বড়া শেষ, এখন আবার চলে যেতেছি খামারের উদ্দেশ্যে। নিজের কাছে একটু খামারি মনে হইতেছে, কারণ হলো প্রথম একটা খামার দিতেছি। তো হয়তো অনেকে বলতে পারেন ভাই কিছুদিন পরে হয়তো বুঝবেন যে খামারে কি পরিমাণ লস। যাই হোক, ব্যবসা করতে হলে আপনার লাভ লসের হিসাব করে ব্যবসা করা যায় না। আপনাকে মাথায় রাখতে হবে যে কি এখানে ব্যবসা করলে হয়তো লাভ হইব, না লস হবে, দুইটার একটা হবে। আর একটা কথা হলো কি জানেন, আপনি যদি সৎভাবে একটা ব্যবসা করেন ওইখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বরকত দিবে বা ওই ব্যবসা আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি অসৎ পথে যদি কোনো ব্যবসা করতে যান ওইখানে কিন্তু আপনি যত টাকাই ইনকাম করেন তারপরেও দেখবেন যে আপনার ওইখানে কিছু টাকা কি টান রয়ে গেছে। তো সব সময় সবাই কি যে কোনো ব্যবসা করতে যাবেন ওই সময় চিন্তা করবেন যে কি সৎভাবে একটু ব্যবসা করার জন্য, কারণ সৎভাবে ব্যবসা করার ভিতরে আলাদা একটা মজা আছে। আবার সবাই কিন্তু সৎভাবে ব্যবসা করেও না। যাই হোক, আমি এখানে কি বুসিগুলা ছিটাই দিছি। আমি এই খামারের ভিতরে চিন্তা করতেছি যে মিশরীয় ফার্মি যে মুরগিগুলো আছে ওইগুলা 50 পিস বা 100 পিস মুরগি নিয়ে আসবো। কারণ হচ্ছে আমি যেহেতু নতুন মাস, আমি ছোট বাচ্চা কিনতাম না, আমি চাইতেছি যে মানে 2 মাস বা 3 মাস বয়সী যে বাচ্চাগুলো আছে ওইগুলা নিয়ে আসার জন্য। আর ওইগুলা নিয়ে আসলে ওই যে কি বোরিং টোরিং করতে বা হিটে টিটে দিতে হয়, এগুলো যেহেতু আমি নতুন মাস বুঝি না, ওই জন্য আমি কি একটু বড় সাইজের মুরগিগুলো নিয়ে আসবো। কারণ ছোট সাইজের নিয়ে আসলে হয়তো দেখা যায় আমি কোনো কিছু বুঝতাম না, ওই মুরগিগুলো মারা যাবে। তো সেই জন্য আমি চিন্তা করছি একটু বড় সাইজের মুরগি কেনার জন্য। তো এটাতে আমার লাভ হবে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যদিও আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, আপনাদের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করবেন। অনেকেই বলে যে মিশরীয় ফার্মি যে মুরগিগুলো আছে এগুলো নাকি 18 মাস পর্যন্ত ডিম দেয়। যারা এগুলো লালন পালন করেন একটা কমেন্ট করে জানাবেন আসলে কি এগুলো 18 মাস পর্যন্ত ডিম দেয় কিনা, আর এগুলো কি পরিমাণ খাদ্য টাদ্য খায় আমি তো এত কিছু জানি না। তো যেহেতু নতুন করতেছি হয়তো আস্তে আস্তে জানবো আর কি। আর এখানে যে বুসিগুলো দেখতেছেন এগুলো দিয়ে একবার কি সমান করে দিতেছি। আর এই লিটার যেগুলো আছে মানে এগুলো তো অনেকে লিটারও বলে দেখি। তো এগুলো আসলে কতদিন পরে মানে এখানে উল্টায় পাল্টায় দিতে, এগুলো আমি জানি না। যেগুলো জানেন একটা কমেন্ট করে জানান, কারণ অনেক খামারি ভাই আমার ভিডিও দেখেন আমি জানি। যেহেতু আপনাদের অনেকেরই খামার আছে বা আপনাদের অভিজ্ঞতা আছে একটু শেয়ার করবেন আর কি। যেহেতু ছোট ভাই এখানে দেখা যাচ্ছে একটা শখ করে খামার করতেছে, হয়তো কোনো এক সময় দেখা যায় শখের বিষয়টা বাণিজ্যিক আকারে হয়ে যায়। তো এই যে খাবারের পাত্রগুলো নিয়ে আসছি, তো এখানে আমি 4টা পাত্র নিয়ে আসছি, 2টা পানির জন্য আর 2টা খাদ্যের জন্য। যেহেতু আমি এখানে 50 বা 100টা মুরগি নিয়ে আসবো, এর বেশি নিয়ে আসতে নয়। এই 4টাতে হবে কিনা একটু জানাইয়েন। তো সবাই ভালো থাকেন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন। আর সেটআপটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।